নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। কি আশ্চর্যজনক ঘটনা! বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে পিঁপড়ারা সিডের জন্য প্রয়োজনীয় শস্য ও বীজ সংগ্রহ করার পর তাদের বাসস্থানে সংরক্ষণ করার ঠিক আগে সেই বীজগুলো ঠিক প্রত্যেকটা দুভাগে ভাগ করে, যাতে ওগুলো বৃষ্টির পানির সংস্পর্শে আসলেও অঙ্কুরোদ্গম না হয় এবং খাওয়ার উপযোগী থাকে। কিন্তু বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন যখন তারা দেখলেন পিঁপড়ার বাসায় সংরক্ষিত প্রতিটি ধনিয়ার বীজ দু টুকরোর পরিবর্তে 4 টুকরো বিভক্ত করা হয়েছে। গবেষণার পর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি ধনিয়ার বীজ দুভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে, তবে এটি 4 ভাগে বিভক্ত হলে আর অঙ্কুরিত হবে না। প্রশ্ন হলো, এই ক্ষুদ্র প্রাণীরা কিভাবে এত সব জানে? সবই আসলে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ। আমরা মানুষেরা সব জানতা নই। অন্যান্য প্রাণীদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানতে হয়। সত্যি বন্ধুরা, দেখুন, আপনারা একবার ভেবে, আমরা যেখানেই যাই, যেই মুহূর্তে যেখানে যে পরিস্থিতিতে যাই না কেন, সেখানে যে আমরা সব কিছু ম্যানেজ করে নিই সেটা সম্ভব না। একটু একটু করে যখন চলার পথে আমাদের অসুবিধা হয় বা আমরা চলতে থাকি, তখন দেখবেন ছোট থেকে বড় সবার থেকে আমাদের কোনো না কোনো একটা শেখা হয়ে যায়। শেখার কোনো বয়সে শেষ হয় না, কথাটা সত্য। এই কারণে বলছি, শেখা এমন একটা জিনিস বা এমন একটা, যেখানে ছোট থেকে বড় সবাই শিখতে পারে। মানুষ আজীবন শিখতে পারে, কথাটা সত্য, মিথ্যে নয়। এই কারণে একটা ছোট শিশুর কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। ঠিক তেমনি পিঁপড়ে একটা ক্ষুদ্র হলেও পিঁপড়ের থেকেও আমাদের অনেক কিছু প্রাপ্য শেখার আছে, যেগুলো আমরা হয়তো গ্রহণযোগ্য করি না, কিন্তু গ্রহণযোগ্য করলে নিজেদের জীবনের ক্ষেত্রে চলার পথে অনেকটাই উপযোগী হবে। তাই সমস্ত বন্ধুদেরকে আমি বলছি যে আপনারা কোনো ছোট হোক বড় হোক, কোনো জীবজন্তুকে বা কোনো মানুষকে কখনো ছোট চোখে দেখবেন না। কারণ মানুষ যখন হয়েছি বা জীবজন্তু যখন হয়েছে, এগুলো তো উপরওয়ালার সৃষ্টি, সব কিছুই শেখা যায় এবং এদের থেকেও অনেক কিছু আমাদের শেখার আছে। ধন্যবাদ।